ওয়েলকাম টু মাই ক্লাস পাওয়ার অফ সায়েন্স। আজকে আমরা ভৌত বিজ্ঞানের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেই অধ্যায়টির নাম হচ্ছে তাপ বা হিট। প্রাচীনকালে অনেক মানুষদের ধারণা ছিল তাপ দিলে ক্যালোরিক নামে কোনো কিছু বস্তুর মধ্যে প্রবেশ করত, যার ফলে বস্তুটি উত্তপ্ত হতো এবং সেই ক্যালোরিক নামে কি কোনো কিছু বস্তু থেকে বাইরে বেরিয়ে গেলে বস্তুটি শীতল হতো। পরবর্তীকালে এই ক্যালোরিক ধারণাটি ভুল বলে প্রমাণিত হয়। এবার তোমরা জানবে তাপ কাকে বলে বা তাপের সংজ্ঞা। যা গ্রহণের ফলে একটি বস্তু উত্তপ্ত হয় বা অবস্থার পরিবর্তন ঘটে এবং যা বর্জনের ফলে বস্তু শীতল হয় বা অবস্থার পরিবর্তন ঘটে, একেই আমরা তাপ বলে থাকি। এবার আমরা শুরু করতে চলেছি রূপান্তরকরণ। প্রথমত, অন্যান্য শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। এক, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি বলতে বোঝায়, ধরো তোমরা মোমবাতি দহন বা তোমরা মোমবাতি জ্বালাচ্ছ, তখন একটি রাসায়নিক পদ্ধতির মাধ্যমে সেটি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপর তোমরা দেশলাই জ্বালাচ্ছ, দেশলাই কাঠি, সেটি তাপ রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। এছাড়া যদি তোমরা পাথরের চুন, তোমরা ধরো দেখে থাকবে যে যারা পান খায় তারা হচ্ছে চুনটাকে ভিজিয়ে রাখে। চুনটাকে ভেজানোর আগে পাথরের চুনটার মধ্যে যখন তোমরা জল দেবে, জল দেওয়ার কিছুক্ষণ পরে দেখবে চুন জলটা ফুটতে শুরু করেছে। ওটার মধ্যে থেকে প্রচুর পরিমাণে, প্রচুর মাত্রাতে হিট বা তাপ বাইরে বের হয়। এটি আরেকটি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির উদাহরণ। এরপরে আমরা জানবো দুই, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, এটা তোমরা নিজেরাও করতে পারবে, তোমরা আমার সঙ্গে করো। এই দুটো হাতের তালি একসঙ্গে খুব জোরে ঘষো। এই দুটো হাতের তালি একসঙ্গে ঘষছি, এর ফলে এই দুটি হাতের তালুগুলি মানে যান্ত্রিক শক্তি মানে কাজ করছে। কাজ করার ফলে হাতের মধ্যে যে গরম তৈরি হচ্ছে বা গরম ভাবটি তৈরি হচ্ছে, সেটি কিন্তু তাপ শক্তি। এটিকে আমরা বলবো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। এবার দ্বিতীয়ত, তাপ শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তর। তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হওয়ার একটি উদাহরণ আমরা জেনে নেব। চাল জলে আমরা তাপ প্রদান করলে সেটি ভাতে পরিণত হয়। এটি হলো তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হওয়ার একটি উদাহরণ। এবার তাপ শক্তি থেকে আলোক শক্তিতে পরিণত হওয়ার একটি ঘটনা আমরা জেনে নেব। তোমরা দেখে থাকবে আগে কিছু কাচের বাল্ব পাওয়া যেত, সেই বাল্বের মধ্যে থাকতো ফিলামেন্ট। সেই বাল্বে তড়িৎ প্রবাহিত হলে সেই ফিলামেন্টটি উত্তপ্ত হতো এবং চারিদিকে আলো প্রদান করত। এছাড়াও আরো কিছু উদাহরণ রয়েছে। ধরো কয়লা বা লোহাকে আমরা যখন তাপ দেই তখন সেটি উত্তপ্ত হয় এবং টকটকে লাল আভা প্রদান করে। এই উদাহরণগুলি হলো তাপ শক্তি থেকে আলোক শক্তিতে পরিণত হওয়ার কিছু উদাহরণ। এবার আমরা শুরু করব তাপের বহিঃপ্রকাশ। প্রথমে জেনে নেব অবস্থার পরিবর্তন। ধরো প্রমাণ চাপে একটি 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ প্রদান করলে সেটি 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে। এটি হলো অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ। এবার সেকেন্ড, তাপমাত্রার পরিবর্তন। পদার্থের অবস্থার পরিবর্তন না হলে বাইরে থেকে তাপ প্রয়োগ করলে বস্তুর
উষ্ণতা বৃদ্ধি পায় এবং তাপ নিষ্কাশন করলে বা তাপ বের করে দিলে বস্তুর উষ্ণতা হ্রাস পায়। এবার 3, নম্বর হচ্ছে আয়তনের পরিবর্তন। তাপ প্রয়োগ করলে সাধারণত বস্তুর আয়তন বাড়ে এবং তাপ হ্রাস পেলে বস্তুর আয়তন কমে। একটি উদাহরণ, রেল লাইনের মাঝখানে কিছুটা মাত্রায় গ্যাপ রাখা হয় বা কিছুটা মাত্রায় ফাঁকা রাখা হয়। গরমের সময় রেল যাওয়া বা ট্রেন যাওয়ার সময় সেই ট্রেনের চাকার ঘর্ষণে যখন অতিরিক্ত মাত্রায় উত্তপ্ত এবং সূর্যের কারণে অতিরিক্ত উত্তপ্ত হয়, তখন সেটি আয়তনটি বেড়ে যায়, যার ফলে সেই দুটি রেল লাইন একে অপরের কাছে চেপে আসে, মানে দুটি রেল লাইনের যে পার্ট গুলো থাকে সেটি একে অপরের কাছে চেপে আসে। তখন সেটি যেন চেপে এসে যেন ভাঁজ না হয়ে যায়, সেই কারণে সেটি মাঝখানে ফাঁক রাখা হয় এবং ঠান্ডা হয়ে গেলে সেটি আবার নিজের আগের আয়তনে ফিরে আসে। এবার রাসায়নিক পরিবর্তন। তাপ প্রয়োগ করলে রাসায়নিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। আচ্ছা, এবার এর একটি উদাহরণ আমরা জেনে নেব। KClO3 কে MnO2 সঙ্গে মিশিয়ে তাপ দিলে O2 তৈরি হয়। এটি একটি উদাহরণ, এর সমীকরণটা আমি পাশে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার 5 নম্বর, বোধের পরিবর্তন। তাপ প্রয়োগ করলে ধাতব পদার্থের রোধ বাড়ে এবং অধাতব পদার্থ যেমন জিই, এসআই এদের রোধ কমে। এবার 6 নম্বর, চৌম্বক ধর্মের পরিবর্তন। যদি আমরা চৌম্বকের মধ্যে অতিরিক্ত মাত্রাতে তাপ দেই, তবে চৌম্বকের চৌম্বকত্বটি নষ্ট হয়ে যায়। আমি কিন্তু এটিকে এবার মুছে দিচ্ছি। এবার আমরা জানবো লীন তাপ ও বোধগম্য তাপ সম্বন্ধে। লীন তাপ। লীন তাপের সংজ্ঞাটা, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপটি হলো লীন তাপ। এবার বোধগম্য তাপ। বোধগম্য তাপ হচ্ছে লীন তাপের একদম বিপরীত। অবস্থার পরিবর্তন না ঘটিয়ে উষ্ণতার পরিবর্তন ঘটাবার জন্য দায়ী যে তাপ, সেটিকে আমরা বলে থাকি বোধগম্য তাপ। এবার আমরা শুরু করব ক্যালোরিমিতি। এটা তাহলে মুছে দিচ্ছি। এবার ক্যালোরিমিতি যে সংজ্ঞাটি, সেই সংজ্ঞাটি বলছি। ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে পরস্পরের কাছাকাছি রাখা হলে তাদের মধ্যে
তাপের আদান প্রদান ঘটে। যদি অন্য কোনো পদ্ধতিতে তাপ ক্ষয় না হয় তবে উষ্ণতর বস্তুর দ্বারা বর্জিত তাপ সমান শীতলতর বস্তুর দ্বারা গৃহীত তাপ। একেই আমরা ক্যালোরিমিতির মূলনীতি নামে চিনি। এটি একটি উদাহরণ, মানে উদাহরণ সহ তোমাদের বোঝাচ্ছি এটাকে। ধরো এই বালতিতে একটি বালতি, এই বালতির মধ্যে জল রয়েছে। তোমরা একটি পাত্রের মধ্যে গরম ফুটন্ত জল এই বালতির মধ্যে ঢালছো। তখন এই যে গরম জল, এই গরম জলের দ্বারা বর্জিত যে তাপটি, সেই তাপটি গ্রহণ করবে এই শীতল জল। এর ফলে দুটির মধ্যেকার যে উষ্ণতাটা সমান হবে। এটি হলো শর্ত। এই শর্ত যদি শর্তটি যদি ঠিকঠাক না থাকে তবে ক্যালোরিমিতির যে মূলনীতিটি এটি কাজ করবে না। এটি হচ্ছে গরম জল। তোমাদের বোঝার সুবিধার্থে এটিকে ঠান্ডা জল এবং গরম জল আমি লিখে দিই। তাহলে এবার আমরা শুরু করতে যাচ্ছি ক্যালোরিমিতির শর্তগুলি। মানে যেই শর্তগুলি ঠিকঠাক মতো পালন না হলে ক্যালোরিমিতি যে নীতিটি, সেই নীতিটি কাজ করবে। প্রথম, যখন দুটি ভিন্ন বস্তুর মধ্যে তাপের আদান প্রদান চলবে, সেটি চলাকালীন পারিপার্শ্বিক পরিবেশে তাপের কোনো আদান প্রদান হবে না। বস্তুগুলির মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না। 3, তাপমোচী বা তাপগ্রাহী বিক্রিয়া হবে না, অর্থাৎ এই বিক্রিয়ার ফলে সেটি তাপ ত্যাগ করবে না বা তাপ গ্রহণও করবে না। কোনো তরল বা কঠিন বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটাকালীন সেই কঠিন বস্তুটি যেন তরল বস্তুটির মধ্যে মিশে না যায়। এই কিছু শর্তগুলি যদি মেনে চলা যায় তবে ক্যালোরিমিতির মূলনীতিটি একদম সঠিকভাবে কার্যকরী হবে। আজকে এই পর্যন্ত রাখছি তাপের চ্যাপ্টারটি। নেক্সট পর্বে আমরা তাপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।